ফ্রিল্যান্সিং বা অনলাইন আউটসোর্সিং এটা হয়তো বা কারোর কাছে অজানা কিছু নাই। ফ্রিল্যান্সিং করে যে টাকা আয় করা যায় অনলাইন থেকে এটা হয়তো আপনি নিশ্চয় জানেন, কিন্তু ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে এটা জানতে হবে কোন কাজ করলে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন এবং মূলত ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকাটা কিভাবে আর্নিং করা যায় সেটা আপনাকে জানতে হবে। ফ্রিল্যান্সিং শুরু করার আগে সর্বপ্রথম আপনার একটা গাইডলাইনের প্রয়োজন হবে, যে আপনাকে সার্বক্ষণিকভাবে গাইডলাইন করবে, যাতে আপনাকে গাইড করবে, এটা আপনাকে জানতে হবে। আর ফ্রিল্যান্সিং করতে শুরু করার আগে আপনাকে এটাও জানতে হবে যে কোন কাজে মূলত ফ্রিল্যান্সিং এ বেশি সফল হওয়া যায়, এটা সম্পর্কে আগে সম্যক ধারণা আপনাকে নেওয়া লাগবে। যদি আপনি যে কোনো কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন না সারা জীবনের জন্য। অ্যাকচুয়ালি আপনি অনলাইনে কিভাবে কেরিয়ার বিল্ড আপ করবেন, আপনার কেরিয়ার কিভাবে ফ্রিল্যান্সিং এর উপর বিল্ড আপ করবেন, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদেরকে একটা প্রপারলি গাইডলাইন দেবো কোন কাজ শুরু করলে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন, অ্যাকচুয়ালি আপনি অনলাইন আউটসোর্সিং এ কিভাবে সফল কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন এটা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রিল্যান্সিং বা অনলাইন আউটসোর্সিং বলতে অন্যের যে কোনো কাজ, সেটা অন্য কোনো দেশের হতে পারে, অন্য কোনো এলাকার হতে পারে, যেটা আপনাকে দেওয়া হবে নির্দিষ্ট স্কিল বেস আপনাকে দেওয়া হবে, সেটা আপনাকে আপনার কম্পিউটার থেকে করে দিয়ে অনলাইনের মাধ্যমে তার কাছে পৌঁছে দিতে হবে। এটা মূলত ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে এটা জানতে হবে কোন কাজগুলো মূলত অনলাইনে চলে, অনলাইনে আসলে কোন কাজগুলো ফ্রিল্যান্সিং ক্ষেত্রে বেশি পরিমাণে নিচকে অ্যাকচুয়ালি বেশি পরিমাণ মানুষের কাজে লাগছে, এটা আপনাকে জানতে হবে। তো তাছাড়া আপনাকে জানতে হবে কোন মার্কেট প্লেস গুলোতে মূলত অনলাইন ফ্রিল্যান্সিং গুলো বেশি করা হয়, কোন মার্কেট প্লেস গুলোতে চাহিদা বেশি ফ্রিল্যান্সিং কাজের, এগুলো আপনাদেরকে আমি এখন বলছি। তো দীর্ঘদিন আমার এই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে কোন কোন কাজগুলো মূলত মার্কেট প্লেসে চলে, সেই সাথে মার্কেট প্লেস গুলো দেখাবো। তো আপনাদেরকে আর্নিং প্রুফটা আমি দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আর্নিং প্রুফ দেখানোর আগে কি কি মার্কেট প্লেস এবং কি কি কাজ মূলত ফ্রিল্যান্সিং এ চলে সেটা আপনাদেরকে আমি বলে দিই। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ভিতরে নাম্বার 1 upwork.com, নাম্বার 2 freelancer.com, নাম্বার 3 fiverr.com। এছাড়াও অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলোতে কাজ পাওয়া বা অনেক অপরিচিত হতে পারে আপনার কাছে, কিন্তু তিনটা প্লেস যে আপনাদেরকে যে তিনটা মার্কেট প্লেসের কথা বললাম, এই তিনটা মার্কেট প্লেস সবচেয়ে পপুলার, সবচেয়ে বর্তমানে বেশি টপে আছে। এই তিনটা মার্কেট প্লেসে সবচেয়ে বেশি পরিমাণ কাজ পাওয়া যায় এবং কি কি কাজ পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি বলে দিই। তো এই তিনটে মার্কেট প্লেস অ্যানালাইসিস করার পর আমি কিছু কাজ পেয়েছি যেগুলো আপনাদেরকে আমি এখন বলবো। তো এই কাজগুলো পর্যায়ক্রমে আমি বলছি, এমন নয় যে র্যান্ডমাইজলি বলছি, এটা যেখান থেকে আপনার পছন্দ সেটা আপনার চয়েস মতো আপনি সেটাকে চয়েস করে নিতে পারেন। এমন নয় যে আমি বলছি বলে না, আপনি এখান থেকে র্যান্ডমাইজলি যে কোনো একটা চয়েস করে নেবেন তাহলেই হবে। তো 1 নম্বর আছে ওয়েব ডেভেলপিং এবং ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর ভিতরে কিছু পার্থক্য আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওয়েব ডিজাইন, ডেভেলপিং। 2 নম্বর আছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের কাজের ভিতরে অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো সেক্টর আছে, সেগুলো আপনাদেরকে আমি একে একে বলার চেষ্টা করছি। 1 নম্বরে টি শার্ট ডিজাইন, 2 নম্বরে লোগো ডিজাইন, 3 নম্বরে ব্রোশার ডিজাইন, 4 নম্বরে বিজনেস কার্ড ডিজাইন, 5 নম্বরে ব্যানার ডিজাইন, 6 নম্বরে অনেকগুলো কাজ আছে, আমি এগুলো বলে হয়তো শেষ করতে পারবো না, যদি চান আপনি দেখে নিতে পারেন। তো এর ভিতর থেকে আপনি যে কোনো একটা চয়েস করে নেবেন তাহলেই হবে। তৃতীয়ত ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো ভাগ আছে, যেমন ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অন্যান্য যে মার্কেটিং গুলো আছে অ্যাকচুয়ালি এগুলো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে বর্তমানে। এছাড়াও অনেকগুলো কাজ আছে, যেমন ডাটা এন্ট্রি বা ইমেল মার্কেটিং বা এই কাজগুলো আছে, এগুলো আপনি করতে পারেন। তো আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপিং অথবা গ্রাফিক্স ডিজাইন এই দুইটা সেক্টরে যে কোনো একটা কাজ শিখুন, তাহলে আপনি লাইফে কিছু করতে পারবেন। যদি কোনো কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরি করেছে, প্রয়োজন হচ্ছে ওয়েব ডেভেলপার এবং ডিজাইনারদের। আপনি যদি চান সিএসএস, এইচটিএমএল এগুলো শিখতে, এগুলো যখন আপনি শিখে যাবেন তখন আপনি প্রফেশনালি ওয়েব ডিজাইন করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সিং জগতে অ্যাপস ডেভেলপিং বা অ্যাপস মেকিং, মার্কেটিং এগুলো আছে। তাছাড়াও অনেক অন্যান্য কাজ আছে, সেগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। তো গ্রাফিক্স ডিজাইনের কথা বললে বিভিন্ন সময় বিভিন্ন টি শার্ট ডিজাইনের কথা তো আপনাদেরকে বলতে পারেন। প্রতিদিনই কিন্তু টি শার্ট ডিজাইনের প্রয়োজন পড়ছে, প্রতিটা কোম্পানির লোগোর প্রয়োজন পড়ছে বিভিন্ন মানুষের, এই লোগোগুলো আপনি ডিজাইন করে দিতে পারেন তাদেরকে। তো আপনি চাইলে এই কাজগুলোর ভিতরে যে কোনো একটা আপনি শিখতে পারেন। তাছাড়াও বিভিন্ন ডিজিটাল মার্কেটিং আছে, এগুলো আপনি সার্চ দিলেই পাবেন, ইউটিউব, গুগল এগুলো যদি আপনি সার্চ দেন তাহলেই পাবেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে কাজটা শিখবেন সেটা আপনাদেরকে আমি বলে দিই। কাজ শেখার জন্য অনেকে তাদের নিকটবর্তী বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, যেগুলো আইটি সেক্টর আছে, এখানে তারা ভর্তি হয়। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি যে কথাটি বলবো, আইটি সেক্টরে আপনারা ভর্তি না হয়ে আপনারা গুগল, ইউটিউবের সাহায্য নেন তাহলেই হবে। আমার যে ভিডিওটি দেখছেন আপনি ইউটিউবে, আপনি যদি এই ইউটিউবে এসে বিভিন্ন ধরনের স্কিলস বেস বিভিন্ন কিছু সার্চ দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি সার্চ দেন গুগলে গিয়ে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল আপনি পাবেন। আপনাদেরকে সাজেস্ট করে আপনারা ইংলিশে ভিডিওগুলো নিন, ইংলিশে ভিডিওগুলো মূলত ভালো প্রফেশনালি তারা তৈরি করে।
তো আপনি চাইলে ইংলিশে নিতে পারেন। তো কথা হচ্ছে আপনি শেখার জন্য গুগল ইউটিউবের সাহায্য নেবেন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। যারা ইনস্টিটিউটে ভর্তি হয় তারা 20,000 করে টাকা নেয়, অথচ কিন্তু তারা ভালো কিছু শেখাতে পারেন আপনাদেরকে। তো আপনি যদি ভালো কিছু শিখতে চান তাহলে গুগল ইউটিউবের সাহায্য নেন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। অ্যাকচুয়ালি আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি বলছি, আমি প্রথমে যখন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখি তখন আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হই, আমি কিছু টাকা দিয়ে ভর্তি হই, কিন্তু আমি কিছুই শিখতে পারিনি তাদের কাছে। আমাকে আবার পুনরায় গোড়া থেকে একবার প্রথম থেকে গুগল ইউটিউবের মাধ্যমে শিখতে হয়েছে, বেশিরভাগ আমি ইউটিউব থেকে শিখেছি। তো আপনি চাইলে ইউটিউবের সাহায্যটা নিতে পারেন, ইউটিউবে সমস্ত প্রকার ভিডিও থাকে, আপনি সেখান থেকে শিখে নিতে পারেন। তো গুগল এবং ইউটিউবের সাহায্য নিয়ে শিখতে গেলে হয়তো আপনার কাছে একটু ট্রাফ মনে হতে পারে, কারণ ভিডিও দেখে শেখা আসলে একটু কষ্টকর। কিন্তু আপনাদেরকে বলছি, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন তাহলে কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন না, এটা আপনি আমার সাথে গ্যারান্টি নেন। কারণ গুগল এবং ইউটিউবের মাধ্যমে এমন কোনো কিছু নাই, গুগলে যদি আপনি সার্চ দেন, যা ইচ্ছা তাই দেবেন সার্চ, তাই আপনি পেয়ে যাবেন। ভিডিও সহকারে ইউটিউবে গেলে আপনি পাবেন, কিন্তু প্রতিষ্ঠানে আপনাকে দেখবেন ভিডিওই দেবে। আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হন না কেন, শেখার জন্য আপনাকে দেখবেন ভিডিও দেবে, টিউটোরিয়াল আকারে আপনাকে দেবে, যেগুলো দেখুন আর শিখুন, এরকম আপনাকে কথা বলবে। কিন্তু যদি আপনি গুগল এবং ইউটিউবের সাহায্য নেন তাহলে আপনার কোনো প্রকার টাকা খরচ করতে পারেন, হয়তো আপনার ইন্টারনেট যাবে, কিন্তু ইন্টারনেট যাওয়ার মাধ্যমে আপনি অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। তো আপনি গুগল এবং ইউটিউবের সাহায্য নিয়ে শিখেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারেন আপনার লাইফে। তো এখন আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফটা দেখিয়ে নিই। পেমেন্ট প্রুফ দেখানোর আগে একটা কথা বলে নিই, পেমেন্ট প্রুফের ক্ষেত্রে কয়েকটা মার্কেট প্লেস আমি কাজ করি, ফাইবার, আপওয়ার্ক, আমি ফ্রিল্যান্সারও কাজ করি। তো ফাইবারের পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া যে ফাইবার আমাদের গ্রুপ ওয়াইজ যে গ্রুপ আছে কাজের, এটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, আপনারা দয়া করে কিছু মনে করেন না যেন। আমি ফাইবারের পেমেন্ট প্রুফটা আপনাদেরকে আমি দেখিয়ে নিই। পাশে যেটা দেখছেন এগুলো আসলে আমি উইথড্র নিয়েছি রিসেন্টলি আমি উইথড্র নিয়েছি, এবং আমার পেন আর মাস্টার কার্ডেও আমি এগুলো নিয়েছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো এরকম উইথড্র নিতে পারবেন আপনিও ফাইবার থেকে উইথড্র নেওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেন আর ইউজ করতে হয় মূলত। তো আপনি এরকম পেমেন্ট নিতে পারবেন। তখন কথা হচ্ছে যে আপনি সফলটা হবেন কিভাবে, সেটা আপনাদেরকে আমি এখন বলছি। আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন না কেন, বিশেষ করে ফ্রিল্যান্সার হিসেবে, একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে যে কোনো এক প্রকার কাজ শিখে আসতে হবে, যে কোনো প্রকার স্কিল আপনাকে রাখতে হবে। যদি স্কিল না থাকে তাহলে আপনি কিন্তু এখানে কিছু করতে পারবেন না। আপনি যখন কোনো মার্কেট প্লেসে জয়েন দেবেন তখন দেখবেন যে বিভিন্ন মানুষ কাজ করছে, তাদের টাকা ইনকামের দিকে আপনার নজর চলে যাবে অ্যাকচুয়ালি, তখন কিন্তু আপনার কাজ শেখার প্রতি আপনার মনোযোগ থাকবে না। তো আপনি আগে কাজ শিখে যে কোনো মার্কেট প্লেসে আপনি এন্টার করুন। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এগুলো তেমন নয় যে আজ কাজ আছে কাল ফুরিয়ে যাবে, এরকম নয়। সারা জীবনে কিন্তু কাজের চাহিদাটা আরো কিন্তু অনলাইন আউটসোর্সিং এর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আপনি কাজটা আগে শিখুন, শিখে আপনি মার্কেট প্লেসে জয়েন করুন। মার্কেট প্লেসে যদি আপনি সরাসরি জয়েন করেন, কাজ না শিখে হয়তো হালকা পাতলা কিছু শিখলেন আর তারপর আপনি জয়েন করলেন, তাহলে কিন্তু হবে না। যদি আপনি এভাবেই জয়েন করেন তাহলে এরকম ভিডিওগুলো যে ভিডিওগুলো দেখছেন না, এরকম ভিডিওগুলো মূলত আপনাকে দেখতে হবে। তো আপনি এই কাজগুলো না করে কাজ শিখুন। এক প্রকার যদি আপনি কাজ না শিখেন, দেখবেন বিভিন্ন মানুষ ইনকাম করে স্ট্যাটাস দিচ্ছে, ইনকাম করে ইউটিউবে ভিডিও দিচ্ছে, এই করলাম সেই করলাম, বিভিন্ন অ্যাপস থেকে ইনকাম করার খুব আপনাকে দেখাবে। আসলে এরকম কিছু না, এই অ্যাপস থেকে কোনো প্রকার ইনকাম আসলে লাইফ টাইম ভাবে করা যায় না। অ্যাকচুয়ালি অ্যাপসে যে ইনকাম গুলো এগুলো উইথড্র করা যায় না বললে চলে। এক ফার্স্ট আপনি আগে কাজ শিখুন। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কাজ না শিখে কিন্তু কিছুই করতে পারবেন না অ্যাকচুয়ালি। আর কাজ শিখে মার্কেট প্লেসে জয়েন করুন। সাকসেসের একমাত্র টিপস আছে, আপনাকে ভালো মতো কাজ শিখে মার্কেট প্লেসে এন্টার করুন, তারপর আপনি ভালো মতো ইংলিশটা শিখুন। ইংলিশে যেন আপনি কমিউনিকেট করতে পারেন। অ্যাকচুয়ালি কেউ যদি আপনাকে হাই হ্যালো পাঠায়, তাকে কিভাবে মেসেজটা দিতে হবে এটা আপনাকে শিখে নিন, তারপর আপনি কিন্তু মার্কেট প্লেসে আপনি দাঁড়াতে পারবেন। কাজ পাবেন না, তারপর চেষ্টা করবেন তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। 100টা জবে বিট দিলে 10টা জব আপনি পাবেনই, এরকম নিশ্চয়তা আমি দিতে পারি যদি আপনি বিট দিতে পারেন। অ্যাকচুয়ালি আমি যে কয়টা জবে বিট দিই সেই কয়টা জবের কিন্তু আমি সাড়া পাই। এজন্যই যে আমি মূলত বিট দেওয়ার সিস্টেমটা জানি এবং সেই সাথে কিভাবে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, কি লিখলে মূলত আমি জবটা পেতে পারি, এরকম কিছু লিখে মূলত আমি বিট দিয়ে থাকি। তার জন্য আমি সাধারণত জবের সাড়াগুলো পেয়ে থাকি। তো আপনি যদি চান তাহলে আপনাকে কাজ শিখুন, ইংলিশে দক্ষতা নিয়ে আসুন, তাহলে কিন্তু আপনি পারবেন। তাছাড়া যদি আপনি ফ্রিল্যান্সিং মূলত সফল হতে চান, ফ্রিল্যান্সিং যদি শুরু করে থাকেন, অ্যাকচুয়ালি অলরেডি চলছে, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভিডিও আছে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। সেই ভিডিওটা প্রায় 11-12 মিনিটের ভিডিও। আপনি যদি দেখেন আশা করি ইনশাল্লাহ আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। সমস্ত প্রকার গোপন ট্রিক্স এবং টিপস সবগুলোই আমি দিয়েছি সেখানে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আপনাদেরকে পার্সোনালি একটা সাজেস্ট করবো, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখুন অথবা ওয়েব ডিজাইন শিখুন। গ্রাফিক্স এর কাজগুলোর মূল্য একটু বেশি, সেই সাথে ওয়েবের কাজগুলোর মূল্য তো অনেক আছে। সাধারণ বাংলাদেশি ওয়েবসাইট ডিজাইনাররা $60 করে চার্জ করে 1 ঘন্টার জন্য, অর্থাৎ 1 ঘন্টা কাজ করবে তারা $60 নিয়ে নেবে। তো আপনি কাজ শিখুন, তারপর আপনি আসুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন, তাহলেই হবে। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, তাহলে আপনাদেরকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই চ্যানেলে, সেখানে গিয়ে আমার সাথে শিখতে পারেন। মূলত ওই চ্যানেলটা আমারও, সেখানে আমাদেরকে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি ওই চ্যানেলটাতে। তো সেখানে শুধুমাত্র আমি গ্রাফিক্সের কাজগুলো শেখাই, তো চাইলে আপনি সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো
তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি শুরু করতে চান তাহলে আগে কাজ শিখে আসুন, তারপর আপনি মার্কেটপ্লেস এন্টার করুন, তাহলে আপনি বেশ কিছু করতে পারবেন। তো আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে এরকমই ভিডিও দিয়ে থাকি, তাই আমাদের চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনি কোন টপিকসের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আর অবশ্যই ভিডিও নিচে এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না মূলত আপনি ফ্রিল্যান্সিং কতটুকু ইন্টারেস্টেড। ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, যারা মূলত ফ্রিল্যান্সিং শিখতে চায়, তারা অনলাইন অ্যাকচুয়ালি আর্নিং করতে চান, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নিচে লাল রঙের দেওয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। পরবর্তীতে আমি এরকমই ভিডিও দিয়ে থাকবো, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।